হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। অনেক দিন পরে রান্নার ভিডিওটা দেবো, কেন ফোন হ্যাং হচ্ছে, বেশি লোড করা যাচ্ছে না। আজকে রান্নার ভিডিও দেবো। আজকে বিশ্বকর্মা পুজো, আমাদের রান্না পুজো নেই। অনেকে রান্না পুজো আছে, কালকে রাতে সব রান্না করে রেখেছে, অনেক রকম ভাজাভুজি, পান্তা ভাত। আমার বাপের বাড়িতে আছে, শ্বশুর বাড়িতে নেই। ভাদ্র মাসের শেষে আমাদের কাঁচা ধোয়াটা নিয়মটা আছে, কাঁচা ধোয়া করতে হয়, ঘর বাড়ি পরিষ্কার করতে হয়, বাসন থালা মশলা সব ওগুলো পরিষ্কার করতে হয়। দুদিন ধরে তাই করছি। আর এখন দুদিন ধরে পরিষ্কার হচ্ছে, এখনও হয়নি, কিছুটা হয়েছে, কিছুটা বাকি আছে, কিছুটা কাঁচা ধোয়া আছে, কিছুটা মেলে দিয়েছি। দুদিন ধরে রোদ নেই, মেলে দিয়েছি, তুলছি, মেলছি, গোছাচ্ছি, এই করছি। এখন দুপুর 1টা বাজে, 12:30টার সময় চাল দিয়ে ভাত বসিয়েও দিয়েছি, ভাতটা হয়ে এসছে। আর আজকে বিশ্বকর্মা পুজো কী রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাবো। তোমার দেখতে থেকো, পাশে থেকে শুনিয়ে থেকো। রান্না করব চিকেনের ঝোল আলু দিয়ে পাতলা করে। চিকেনটা আমি আজকে বাজার যাইনি, দাদারাও যায়নি, মেজো জায়ের বৌমা গেছিলো বাজারে, বৌমার দিয়ে আনিয়েছি। প্রথমে বাজার থেকে আনার পরে আমি ধুয়ে নিয়েছি, দুবার করে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি। আজকে আমি বাজার যাওয়ার টাইম পাইনি, আগে প্রচুর কাজ, কাঁচা ধোয়া, দুদিন কাঁচা জল করা ছিল, সেগুলো মিলে ধোয়া তুলা গোছানো। চিকেনটাকে ধুয়ে আমি নুন মাখিয়ে নিয়েছি। আর এখন ডুমো ডুমো করে আলু, 5-6টা আলু কেটে আমি ধুয়ে নিয়েছি। আর পেঁয়াজ আছে এখানে বড়ো সাইজের দুটো, ধুয়ে কুচি নিয়েছি। আর টমেটোর হাফ আমি ধুয়ে কুচি নিয়েছি। আর এই যে পটল কেটে আমি ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি। আজকে পটল ভাজা হবে আর চিকেন আলু দিয়ে ঝোল হবে। আলুটা ভাজা বসে দিয়েছি আমি সরষের তেলে, ভাজা বসে দিয়েছি। অল্প নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে। আমি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো আমি। আলু ভাজাটা তোলার পরে আমি আবার সরষের তেল দিয়ে পেঁয়াজ ভাজা বসে দিয়েছি। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এর ওপর আমি চিকেন দিয়ে দেবো। চিকেনটাকে কষে নেবো, তারপরে আমি সব মশলা দেবো। চিকেনটাকে ভেজে নিয়েছি, পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেছে। এরপর আমি মশলা দেবো। এখানে একটা কাঁচা লঙ্কা, আদা, রসুন আর অল্প একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, বাটা মশলাটা দিয়ে দিলাম। এখানে তো গুঁড়ো মশলা তো 1/2 চামচ করা আছে, নুন আছে 1/2 চামচ, হলুদ আছে 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে আছে, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। মশলা দিয়ে আলু দিয়ে কষবো আমি। আলু ভাজাটাও দিয়ে দিলাম আর টমেটোটাও দিয়ে দিলাম। এরকম আমি একসঙ্গে কষবো এখন। চিকেনটাকে কষছি এখন, নিচে পুরোপুরি লাগছিল, অল্প অল্প জল দিয়ে আমি কষছি। আর একটু কষে নিয়ে পরিমাণ মতন জল দেবো। চিকেন আলু মশলাটা কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতন জল দেবো। নিচে পুরোপুরি লাগবে। মশলা ধোয়া জলটা আর 1 মগ এমনি জল দিলাম। আমি নাড়াচাড়া করে চাপা দেবো। আর একটু জল দেবো আমি, দিয়ে চাপা দেবো। চিকেনের জল দেওয়ার পর আমি চাপা দিয়েছিলাম, অনেকটাই ঝোল হয়ে গেছে। এবার দেখবো আমি চিকেন আলু সিদ্ধ হয়েছে কিনা দেখবো। আলুটা এখন একটু খিজ আছে, চিকেনটা দেখি। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু ঝোল শুকনো হবে। এবার চাপা দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো, সানলাইটের গুঁড়ো মশলা, গরম মশলাটা দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার পরে আর একটু ঝোল শুকনো হবে, না দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেবো আমি। ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আজকে রান্না হয়েছে সাদা ভাত। আজকে আমি আর বুঝতে পারিনি, কাজের এত চাপ আজকের। সাদা ভাত হয়েছে 1 হাঁড়ি, কাল পর্যন্ত খেতে হবে। আর
হয়েছে চিকেন দিয়ে আলু দিয়ে একদম ঝোল, দেখছে ঝোল ঝোল, ওপরে একটা লেয়ার পড়ে গেছে, কত সুন্দর চিকেন আলু দিয়ে ঝোল করেছি। আর হয়েছে পটল ভাজা, লাল লাল করে সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি। আজকে দুপুরে এই রান্না হচ্ছে, এই খাবো। খাওয়ার মধ্যে খাবো আমি এখন দুপুরবেলা আমি একা, দাদাভাই খেয়ে এসছে, যেখানে কাজে যায় সেখানে খেয়ে এসছে পান্তা ভাত। আর মেয়ে যেখানে পড়াতে যায় সেখানে নিমন্ত্রণ আজকে, সেখানে খাবে। আর ছেলে গেছে একটা ক্যাটারিং কাজে, সেখানেও খেয়ে আসবে। আমি এখন ভাত খাবো, এখন দুপুর 2:30 বাজে, রান্না শেষ হলো। আর বন্ধুরা আমার ভিডিও দেখতে থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।